দর্শক, আমরা এই মুহূর্তে বাজার পরিস্থিতির খবর জানবো। বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি শাকিল, শাহী, বাজেট পরবর্তী বাজারের কথা যদি বলি যে বাজেটকে কেন্দ্র করে প্রতি বছরে যে বাজারগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিন্তু এবারের বগুড়ার বাজারে আমি গত কয়েকদিন হলো লক্ষ্য করছি যে কোনো পণ্যের দামই কিন্তু বাজেটকে কেন্দ্র করে সেই অর্থে বাড়েনি, বরং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সবসময় যেগুলো প্রয়োজন থাকে সেগুলোর দাম কিন্তু আমরা কমতে দেখেছি। যদিও কোনো পণ্যের দাম বেড়েছে সেটা কিন্তু বাজেটের অনেক আগেই, অর্থাৎ বাজেট পেশ করার অনেক আগে অথবা যখন ঈদের যে কুরবানি ঈদের পরের সময়টুকুতে আসলে কিছু পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে মশলা জাতীয় পণ্যের কথা যদি বলি, যেটা সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে, জিরা এবং সাদা এলাচ, এই দুইটা পণ্যের দামই কিন্তু কমেছে। অন্যান্য পণ্যের দাম যেগুলো আছে সেগুলো কিন্তু স্থিতিশীল আছে। ভোজ্য তেলের কথা যদি বলি, ভোজ্য তেলের দামও কিন্তু মোটামুটি স্থিতিশীল আছে। খোলা ভোজ্য তেল যেটা বগুড়ার বাজারে বিক্রি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 185 টাকা লিটার প্রতি ভোজ্য তেল যেটা খোলা বাজারে বিক্রি হচ্ছে, এবং যেটা প্যাকেটজাত যেটা বা বোতলজাত যেটা সেটা 199 টাকা লিটার কিন্তু বিক্রি হচ্ছে। যদি 5 লিটার যখন কেনা হচ্ছে, 5 লিটারের বোতল যখন কেনা হচ্ছে তখন কিন্তু দাম কিন্তু আরো কিছুটা কমছে। আর বগুড়ায় যে সবজি যেগুলো উৎপাদন হয় সবজির দামও কিন্তু মাসখানেক আগে অনেক চড়া ছিল, কোনো সবজি কিন্তু 100 টাকার নিচে মিলছিল না, কিন্তু আজকে সবগুলো সবজি মোটামুটি 50 টাকার নিচেই কিন্তু আসলে মিলছে। এছাড়া পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ বগুড়ার বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 36 থেকে 37 টাকা কেজি দরে পাইকারি বাজারে। এবং আদা রসুন যেটা আদা আসলে ঈদের আগে যে দামে বিক্রি হচ্ছিল, ঈদের পরে কিছুটা আদার দামও কিন্তু কিছুটা কমেছে আমরা দেখেছি, এবং রসুনের দামও কিন্তু কিছুটা কমেছে। তবে আলুর দাম, বগুড়ায় আলু উৎপাদনের অন্যতম একটি জেলা, কিন্তু আলুর দাম আমরা যেটা দেখতে পাচ্ছি ঈদের আগে থেকেই কিছুটা বেড়েছে। কার্ডিনাল জাতের আলু বগুড়ার বাজারে পাইকারি দরে 24 টাকা এবং 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য বগুড়ার স্থানীয় জাতের যে লাল আলু যেটা সেটা কিন্তু অনেকটা বেশি দামে প্রায় 30-32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন, কোনো জিনিসের দাম না বাড়লেও প্রত্যেকটা জিনিসেরই কিন্তু চাহিদা কমেছে। ব্যবসায়ীদের দাবি যে কোনো জিনিসের দাম না বাড়ার পিছনে যেটা অন্যতম কারণ, তারা বললো যে চাহিদা আসলে কমেছে, তার ফলে আসলে কোনো পণ্যের দামই সেই অর্থে বগুড়ার বাজারে বাড়েনি। শাকিল। জি শাহী, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাবো মুন্সিগঞ্জে, যেখানে অপেক্ষা করছেন শুভ ঘোষ। শুভ, আমরা যারা জনগণ তারা কিন্তু বাজেট পরবর্তী সময়ে মনে করে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই মুহূর্তে আপনি আছেন সবজি বাজারের সামনে, সেখানকার চিত্র কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাকিল, দেখুন, এইবার বাজেট পরবর্তী সময়ে মানুষের মধ্যে কিন্তু আমরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। আমরা কাঁচা বাজার, সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন মুদি দোকানদারের সাথে বা যাদের নিত্য পণ্যগুলো আসলে আমদানি নির্ভর সেসব ব্যবসায়ী সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা বলছেন এবার বাজেটে চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি সহ ভোজ্য তেল সহ প্রায় 60টি মৌলিক ভোগ্যপণ্যের দাম বা কর, আমদানির যে শুল্ক কর, সেটি কিন্তু আসলে কমানো হয়েছে। সেটির প্রভাব কিন্তু এখন বাজারগুলোতে পড়েনি। ব্যবসায়ীরা বলছে সাধারণ নিত্য পণ্যের যে মালামাল রয়েছে এগুলো আমদানি নির্ভর হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু এসবের দাম ওঠানামা করে। এখানে কিন্তু কোনো কোনো সবজি কিংবা অন্যান্য নিত্য পণ্যে কেজি প্রতি দাম 5 টাকা থেকে শুরু করে কখনো 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 মশলার দামে কিন্তু 50 টাকাও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে রাখা বা বাজার স্থিতিশীল রাখাটা অনেকটা চ্যালেঞ্জের বিষয় বলে কিন্তু তারা দাবি করছেন। এছাড়া কৃষি উপকরণ যেমন সার, বীজ, মৌলিক যেসব কৃষি উপকরণের উপর আসলে কর কমানো হয়েছে, সেই সব কৃষি পণ্য আমদানি নির্ভর না হওয়ার কারণে বা দেশীয় উৎপাদন হওয়ার কারণে কিন্তু সেগুলোতে বাজেটের যে কর কমানোর যে প্রস্তাব সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কিন্তু তারা দাবি করছে। এছাড়া শিশু খাদ্য বা চিকিৎসা সরঞ্জাম যেগুলো রয়েছে, শিশু খাদ্যের কাঁচামাল কিংবা আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম কিন্তু অনেকটাই ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজি কিংবা অন্যান্য নিত্য পণ্যের যে দাম সেটি কিন্তু বেশ অনেকটা বাড়েনি, এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে যেসব দামে তারা গত সপ্তাহে বাজেটের আগে যে শাকসবজি কিংবা
মুদি দোকানদার যারা নিত্যপণ্য বিভিন্ন মালামাল বিক্রি করেছেন তারা বলছেন যে যে দামে বিক্রি করেছেন এখনো সেই দামে বিক্রি হচ্ছে, বড়জোর দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তবে শিশু খাদ্য চিকিৎসা সরঞ্জামের উপর আমদানিতে যে শুল্ক কমানো হয়েছে সেটির উপর কিন্তু এখন পর্যন্ত বাজেটে তেমন কোনো প্রভাব পড়েনি। শিশু খাদ্যের দাম কিন্তু আগের মতোই বেশ চড়া রয়েছে এবং বেশিরভাগ শিশু খাদ্য আসলে দেশের বাইরে থেকে আমদানি করা হয়, নতুন আমদানি এখন পর্যন্ত করা হয়নি। সেই কারণে সেটির উপর দাম কমেনি। তবে বাজার কিন্তু আসলে ঊর্ধ্বমুখী যে পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয় সেটি বাজেটের আগে থেকেই স্থিতিশীল ছিল এবং বাজেটে যেহেতু শুল্ক কমানোর সিদ্ধান্ত জি, হয়েছে। শুভ ঘোষ, ধন্যবাদ আপনাকে।